কাছে বড় হয়েছে, উনি প্রধানমন্ত্রী আমার বড় ভাই, উনি আমার কাছে আসছে, ওনার চোখ দিয়ে ফোটা ফোটা পানি পড়তেছে, শুধু বললেন আমারও একটা মেয়ে আছে। এইভাবে নৃশংস ভাবে করতে হবে, এটা তো আমরা সহ্য করবো না। কাজে এর বিচার আমরা আপনাদের জানি, প্রধানমন্ত্রী কালকে এসেছিলেন, তিনি আপনার বড় মেয়ের দায়িত্ব দিয়েছেন এবং তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এই যে যারা আসামি তাদের জন্য সেইভাবে যেন বিচার। আমি তো একটা কথা বলতে চাই, এদেরকে প্রকাশ্যে বিচার হওয়া উচিত, যাতে করে অন্য মানুষ যেন সাবধান। প্রধানমন্ত্রী যখন আমার কাছে আসছে, আমার কাছে বড় হয়েছে, উনি প্রধানমন্ত্রী আমার বড় ভাই, উনি আমার কাছে আসছে, ওনার চোখ দিয়ে ফোটা ফোটা পানি পড়তেছে, শুধু বললেন আমারও একটা মেয়ে আছে, আমারও একটা মেয়ে আছে, আমি তোমার কষ্ট অনুভব করতে পারতেছি, আমি তোমার কষ্ট অনুভব করতে পারতেছি, আমি তোমাকে কথা দিয়ে যেতেছি যত দ্রুত সম্ভব এই বিচারের ব্যবস্থার দায়িত্ব আমার। আলহামদুলিল্লাহ, একজন প্রধানমন্ত্রী, একজন বড় ভাইয়ের কাছ থেকে। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। বেশি আমি আর প্রত্যাশা করতে পারি না, কিন্তু প্রটোকল অফিসার আমাকে বলেন যে যার নিচে আসবেন তিনি আসার জন্য আশা প্রকাশ করছেন, আপনি শুধু বলেন। আমি বললাম এটা আমার স্নেহ করে, যে মায়া মমতা দিয়ে, অন্তরে ভালোবাসা দিয়ে উনি আমার কাছে প্রকাশ করে গেছে, এই ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ। আমি অবশ্যই তার জন্য দোয়া করি, বিশেষ করে তার জন্য দোয়া করি। ক্ষমতায় থেকে আপনাদের জন্য কাজ করতে পারেন, সেই জন্য আপনি আপনার আশেপাশে সবাইকে নিয়ে আপনারা চেষ্টা করবেন। আপনি জানেন না, মাননীয় প্রধানমন্ত্রী এবং তুর্কি ভরে, সেই টুর্কিতে মাটি ছোট ছোট হাত দিয়ে সেই টুর্কিতে আমি সেই মাটিগুলো ভরে দিচ্ছি, সেই দৃশ্য আজও আমার চোখে ভাসে। তার স্বামীকে এরকম শিশুকে ধর্ষণ করার ব্যাপারে কোনোভাবেই করতে পারে। আমরা শেষ করে নিই, তো এই ব্যাপারগুলো আমাদেরকে মাথায় নিতে হবে। হ্যাঁ, ধরেন রামেশা আমাদের শোক, কিংবা এই পরিবার যা হারিয়েছে, এ বাবা মাকে তো আর আমরা সেই ক্ষতি পূরণ করতে পারবো না, কিন্তু এই প্রত্যেকটা ঘটনার সাথে আমাদেরকে হালকাভাবে, কিন্তু তারপর তো আমাদেরকে সমাজটাকে বাঁচাতে হলে সচেতন থাকতে হবে। ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আপনি একটা কথা বলেছেন না যে আমার কান্না কিংবা আমার শব্দ কি সরকার পর্যন্ত পৌঁছাবে কিনা। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি শুধু মানে নিজেকে কিন্তু প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের অভিভাবক, এবং আপনার সন্তানের পাশে এসে সে অভিভাবকের ভূমিকা তিনি রেখেছেন, এবং এইরকম করে এক রামিসা না, বাংলাদেশের আর কোন রামিসার জীবন যেন এরকম ঝরে না পড়ে, বিচার আপনি পাবেন। এটা বিচার আপনি পাবেন, এবং আপনার এই রামিসা হয়তো আমাদের কাছে ফিরে আসবে না, কিন্তু এই রামিসাকে কেন্দ্র করে আরো শত শত রামিসার জীবন রক্ষা পাবে। না, কারণ আমরা এখন সবাই সচেতনতার জায়গা থেকে আমরা কাজ করি। বলতে পারি এখন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন আমার কাছে বড় ভাই হিসেবে এসেছেন, যখন উনি আমাকে আশ্বস্ত করেছেন, আমি এই আশ্বস্ততে এতটুকু আশাবাদী যে বাংলাদেশে আর কোনো রামিসার জীবনে এই ঘটনা ঘটবে না, এটাই। এবং উনি ওইভাবেই আমাকে বলেছেন এবং বলেছেন আমি ওইভাবেই এই ব্যাপারগুলোকে আমি প্রতিহত করব, যার জন্য বাংলাদেশ সরকার, আমার মাননীয় প্রধানমন্ত্রী বড় ভাই হিসাবে, প্রধানমন্ত্রীর অস্তিত্ব নিয়ে উনি আমার কাছে আসেননি, একজন পিতৃ বাবা হিসাবে, আরেকজন মেয়ের বাবা হিসাবে এসে আমাকে যে সান্ত্বনা দিয়েছেন, যে ভরসা দিয়েছেন, আমি সেই ভরসার উপরে আত্মবিশ্বাসী এবং আমি বিশ্বাসী। আমি আশা করি যেন বাংলাদেশে ওনার হাত ধরে আর কেউ রামিসা যেন হারায় না যায়, কারো বাবার মুখ যেন খালি না হয়ে যায়, বলে বাবার যেন আত্মনাদ না করতে হয়। আমি এটাই আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশের সরকারের কাছে, বাংলাদেশের জনগণের কাছে আশা করি, প্রত্যাশা করি, এবং আপনাদের মাধ্যমে আমি এটাই আপনাদের কাছে আশা করি। আর আপনি ভেঙে পড়বেন না, আপনার এখন অনেক দায়িত্ব, সেটা হচ্ছে এই ঘটনার মানে শিকড় আমাদের খুঁজে বের করতে হবে। হ্যাঁ,
তার জন্য তো যে যাকে যে এই ঘটনার সাথে জড়িত সেই অপরাধীদের একদম স্থায়ী ঠিকানা থেকে শুরু করে তাদের বৈবাহিক জীবনের সূত্রপাত সবকিছু আপনাদেরকে বের করার ব্যবস্থা করতে হবে। অপরাধী সোহেল রানার পাশাপাশি তার স্ত্রী স্বপ্না, তারও আমরা বিচার চাই। না ডেফিনেটলি আমি তো এই কথাটাই বললাম, আমি আপনাকে কি বললাম কিনা অপরাধী এটা দেখতে হবে। হাত থেকে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। সরকার এই ব্যাপারে সচেতন। 17 বছরের এই মাদক সন্ত্রাস এবং দমন নিপীড়ন নির্যাতন এবং ক্ষমতার প্রভাবে বাংলাদেশ জর্জীর্ণ, সেই ধ্বংসস্তূপ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তো এই সময়ে মানে আমাদের হয়তো সময় লাগবে একটু, কারণ মাত্র 3 মাস, হ্যাঁ 3 মাস 2 মাস। তো সেই জায়গায় তিনি যেভাবে সতর্কতার সাথে কাজ করছেন এবং সজাগ আছেন, আমরা বিশ্বাস করি আমরা এই ধরনের অপরাধ থেকে আমরা আমাদের দেশের সন্তান মা বোনদেরকে আমরা রক্ষা করতে পারবো।